ইটভাটা আধুনিক মেশিন দ্বারা ব্লক সিস্টেমে পরিচালনা করার আহ্বান ডিসির। এবং মিরসরাইয়ে পিকআপ চালককে ছুরিকাঘাতে হত্যা। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করে ইট প্রস্তুত করার জন্য ইটভাটা মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পরিবেশকে দূষণ থেকে রক্ষা করতে ইটভাটা আধুনিক মেশিন দ্বারা ব্লক সিস্টেমে পরিচালনা করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালিক, চট্টগ্রাম ইটভাটা মালিক সমিতির সভাপতি জমির উদ্দিন পারভেজ, পরিবেশ অধিদপ্তরের ডিডি আনোয়ার ফেরদৌস সহ জেলার ইটভাটা মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন নামে এক পিকআপ চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের হিঙ্গুলি খান সিটি সেন্টার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মিরসরাই জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে রাঙামাটিতে 4 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার বাবু কান্ত চাকমা স্মৃতি রাঙাপানি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা AKM ফজলুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন তারা। চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি বসতঘর পুড়ে গেছে। ভোরে সদর ইউনিয়নের খান মোহাম্মদ শিকদার পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লোহাগাড়া সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ রুবেল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এছাড়া এই ঘটনায় 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। ময়মনসিংহের নান্দাইলে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ফরহাদ মিয়া খলিলকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, গত 13ই মার্চ ফরহাদের নেতৃত্বে 12 থেকে 15 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভিকটিম এনামুল হকের বসতবাড়িতে প্রবেশ করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে গতকাল সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক বিচারকের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে, এমনটাই জানিয়েছেন মুজিবনগর দিবসের আলোচনা সভার বক্তারা। গতকাল বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ সৈয়দা হাফসা, জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে নতুন আদালত ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসকদের ওপর রোগীর স্বজন ও দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডাক্তারদের সংগঠন বিএমএ, সাচিব ও পেডিয়াট্রিক্স ডক্টরস অ্যাসোসিয়েশন। মানববন্ধনে 2 চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আগামী 21 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি এবং আগামী 23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহানা আক্তার সহ বিভিন্ন সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে 2টি হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনটির নেতৃবৃন্দরা। গত 10 এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের ওপর হামলাকারী প্রভাবশালী হওয়ায় এখনও তাকে গ্রেফতার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অন্যদিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে এক চিকিৎসকের ওপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় পুলিশ আসামিদের গ্রেফতার করলেও একদিন পরেই তারা জামিনে বের হয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। এ সময় সংগঠনের সহ সভাপতি ডাক্তার শেখ শফিউল আজম, সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাসুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী রাম নবমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে নগরীর কুসুম কুমারী স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে সম্মিলিত শ্রী শ্রী রাম নবমী উদযাপন পরিষদ। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় সম্মিলিত রাম নবমী উদযাপন পরিষদের সদস্য দেবাশিস আচার্য, বিপ্লব পার্থ, ডাক্তার যিশুময় দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুম কুমারী স্কুলে এসে শেষ হয়। এছাড়া শ্রী রাম নবমী উপলক্ষে দিনব্যাপী রামকথা পরীক্ষা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও রাম ভজনের আয়োজন করা হয়েছে। টেকনাফে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদি। টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শফকাত চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হুসাইন সহ অনেকেই। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। এখন স্মার্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মেয়েরা, কৃষকেরা সব এখানে স্মার্ট। আমি জীবনে কোনো কল্পনাও করিনি এত স্মার্ট হবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ইটভাটা আধুনিক মেশিন দ্বারা ব্লক সিস্টেমে পরিচালনা করার আহ্বান ডিসির। এবং মিরসরাইয়ে পিকআপ চালককে ছুরিকাঘাতে হত্যা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।